আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি, মুরগির রোস্ট। তো এটা আমি ঈদের সময় রান্না করেছিলাম, তো এতদিন পর আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে কমেন্টে জানাবেন এবং রান্না করে খাবেন। তো এই হচ্ছে আমার মুরগির রোস্টের জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছে, আরও কিছু তেল আমি পরে অ্যাড করেছিলাম, তো ভিডিওতে সেটা আসেনি। এখন পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি বাদামি কালার করে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করছি, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। সাথে আমি দারচিনি এলাচি 2-3টে দিয়ে দিচ্ছি, লবঙ্গ এবং গোলমরিচ। আর এখানে আমি ধনে গুঁড়ো দিলাম, আর পাশাপাশি দিলাম মরিচের গুঁড়ো আর টক দই 3 টেবিল চামচ দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে চিনেবাদাম বেটে দিয়েছি। আপনাদের যদি কাজু বাদাম, পেস্তা বাদাম অথবা আমন্ড বাদাম থাকে সেগুলো ইউজ করতে পারেন, বেটে দিতে পারেন, যে কোনো বাদামই এখানে দেওয়া যাবে। আর মাংসটা আমি পাশাপাশি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। ভিতরটা যেন সেদ্ধ যেন না হয়, হালকা এপিট ওপিট একটু ভেজে তুললেই হবে, যাতে রোস্টের কালারটা সুন্দর আসে। তো আমি এটা এখন পাশাপাশি মশলাটা আমার কষানো হয়ে গেছে, মুরগি ভাজা হয়ে গেছে, সেগুলো আমি পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। সাধারণত আমরা রোস্ট এখনও কম বেশি সবাই, সিনিয়র যারা আমরা সবাই পারি, তবে এটা সাধারণত যারা নতুন রান্না শিখছে এবং নতুন বিয়ে হয়েছে বা ব্যাচেলার, ওদের জন্য যথেষ্ট কার্যকরী হবে এই রান্নাটা। খুবই সিম্পলভাবে করেছি আমি রান্নাটা। তো এখানে আমি পানি দিয়ে দিলাম 1 কাপ, জাস্ট অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য। আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। কিছু পানি তো দিতেই হবে, নয়তো মাংসটা সিদ্ধ হবে না। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর আমি এটা তুলে নিচ্ছি। তো মাংস থেকেও কিছু পানি বের হয়েছে এবং পানি দিয়েছিলাম সেটা দিয়েও কিছুটা সিদ্ধ হয়েছে। এবং গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি, গোলমরিচ। তো আবার ঢেকে রেখে দিলাম। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দারচিনি, এলাচি এবং লবঙ্গ, গোলমরিচ আমি আস্তে আস্তেই দিয়ে দিয়েছিলাম, তো আপনারা এগুলো গুঁড়ো করে দিতে পারেন। সাধারণত পেঁয়াজ বেরেস্তাটা এখন দিলে মাংসের ভিতরে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তুলে এইভাবে এখন তরকারি কালারটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রোস্ট রান্নাটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এভাবে খাবেন। নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।